লগ্ন বা রাশির একাদশে যখন কোনো গ্রহের অবস্থান হয় তখন কিন্তু মানুষের জীবনে কিছু উন্নতি হয়ে থাকে এবং অবশ্যই সেই গ্রহদের মধ্যে কোনো যদি বড় এনার্জি রাহু কেতু বৃহস্পতি শনি এদের মতো কোনো এনার্জি এসে উপস্থিত হয় অবশ্যই কিন্তু তাহলে তার প্রভাবটা অত্যন্ত বেশি থাকে। কিন্তু এটা মাথায় রাখতে হবে একাদশে এক একটি গ্রহ এক এক রকম ফল দেয়। শনি যেরকম একরকম ফল দেয়, শুক্র সেরকম অন্যরকম ফল দেয়, সূর্য সেরকম অন্যরকম ফল দেয়। প্রত্যেকটি গ্রহের ফল কিন্তু আলাদা আলাদা হয়। ঠিক তেমনি একাদশ ভাবে যখন কিন্তু কেতু এসে উপস্থিত হচ্ছে তার ফলটা একেবারে একটা ভিন্নধর্মী এবং অবশ্যই এটা কিন্তু একটা আপনাকে অন্য মার্গে নিয়ে যাবে এবং এই ফলটাই আমরা এখানে বিচার করব। তুলা লগ্ন এবং রাশির জন্য একাদশে কেতু অবস্থান তাদের জীবনে কি প্রভাব ফেলবে। দীর্ঘ 18 বছর পর কেতু ফিরে এসেছে আপনাদের লগ্ন বা রাশির একাদশে এবং টানা ডিসেম্বরের 2026-এর মানে টানা 18 মাস কেতু এখানে অবস্থান করবে। এখানে অবস্থানরত অবস্থায় কেতু প্রথমে সূর্য, তারপরে অবশ্যই শুক্র এবং তারপরে কেতু স্বনক্ষত্রে থাকবে। তো কেতুর ফলটা বুঝতে হলে আগে কেতুকে একটু বুঝে নিতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কিরকম ফলটা পাবেন। আমি প্রসঙ্গত বলে রাখি এখানে কিন্তু কেতু বা রাহুর যে বিষয়টা সেটা আমি সিরিজ ওয়াইজ আলাদা আলাদা আপডেট দিচ্ছি, আপনারা দেখবেন। আর যদি লগ্ন জানেন এই অনুষ্ঠানগুলি লগ্ন সাপেক্ষে ফলো করার চেষ্টা করবেন। তো প্রথম যে ফলটা এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কেতু এখানে যে বিষয়গুলোকে আমাদের রিপ্রেজেন্ট করে। কেতু হচ্ছে আমাদের ছকে বিচ্ছেদের কারক গ্রহ বা ডিট্যাচমেন্টের কারক গ্রহ। কেতু হচ্ছে মোক্ষ লাভের কারক গ্রহ। কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ। কেতু হচ্ছে অদৃষ্টের কারক গ্রহ, এক্স ফ্যাক্টর যেটা আমরা আগে থেকে বুঝতে পারি না, সেই অদৃষ্টের কারক গ্রহ হচ্ছে কেতু। এবং কেতু যেহেতু এখানে অবস্থান করছে একাদশে এবং একাদশ হচ্ছে প্রাপ্তির ঘর, মনস্কামনা স্ফূর্তির ঘর, তাই কেতুর একটা প্রভাব কিন্তু এখানে থাকবে। প্রথমত কেতু একাদশে থাকার জন্য প্রথম যে বিষয়টা, কেতু হচ্ছে আর একটি বিষয়ের কারক গ্রহ। কেতু হচ্ছে একদিকে কোনো কিছু হাইড করা বা লুকিয়ে দেওয়ার কারক গ্রহ, আবার আরেক দিকে কোনো কিছু এক্সপ্লোর করা বা খুঁজে বের করার কারক গ্রহ হচ্ছে কেতু। তো কেতু এখানে প্রথমত একাদশভাবে অবস্থান করার জন্য আপনার ভেতরে প্রথমত অর্থনৈতিক পরিকল্পনা এবং কিছু প্রাপ্তির বিষয়, আপনি খুব একটা গোপনীয়তা প্রিয় হয়ে উঠবেন। মানে আপনার কি ইনকাম স্ট্রাকচার, আপনার কত আয় হচ্ছে, আপনার কত ব্যয় হচ্ছে বা আপনি কতটা পেলেন, এগুলো কিন্তু আপনি একটু গোপন করার চেষ্টা করবেন। আপনার মনস্কামনা বা মানসিক ইচ্ছা কি সেটা কিন্তু আশপাশের লোক চট করে বুঝতে পারবে না। কিন্তু এর মধ্যেও যাদের জন্মছক নেগেটিভ আছে, যারা 5 কান 7 কান করতে ভালোবাসেন, কিছু পেলেন আর সেটা জানাতে ভালোবাসেন, তাদের ক্ষেত্রে এই কেতু কিন্তু খুব একটা ভালো ফলদায়ী হবে না। কিন্তু আপনার পরিকল্পনা বা আপনার আয়ের স্ট্রাকচারটা অবশ্যই যদি আপনার ক্ষেত্রে গোপন থাকে বা প্রাপ্তি হয়তো কিছু হলো, সেটা আপনি নিজের ভেতর সিক্রেট রাখার চেষ্টা করলেন। হ্যাঁ, স্বামী স্ত্রী বাবা মা সন্তান এদেরকে বললেন সেসব ঠিক আছে, কিন্তু যখন আপনি এটাকে 5 কান করবেন তখন কিন্তু এটা সমস্যা হতে পারে, কিন্তু পরিবারের সদস্যদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। তো এই একাদশে কেতুর অবস্থান প্রথমত এই জায়গাটা আপনাকে মেনটেন করে চলতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে কেতুর প্রাপ্তিটা এরকম নয় একেবারে একটা বিরাট কিছু ধুম করে আপনি পেয়ে গেলেন, একটা বিরাট আপনার একদম জিরো থেকে হিরো হয়ে গেলেন, এরকম ভাবে কেতু কিন্তু দেয় না। কেতু হচ্ছে ইএমআই সিস্টেমের মতো, আপনার একটা সিকিউরিটি থাকবে এবং সিকিউর আয় এবং ধাপে ধাপে আয়, এইগুলো কিন্তু কেতু কিছুটা দিয়ে থাকে। এবং কেতুর ক্ষেত্রে আমি মনে করি একাদশে অবস্থান আপনার ক্ষেত্রে ডেফিনেটলি আর্থিক অবস্থা এবং পারিপার্শ্বিক পরিস্থিতির উন্নতি ঘটাবে, কিন্তু সেটা স্টেপ টু স্টেপ আপনাকে আস্তে আস্তে কেতু সামনের দিকে নিয়ে যাবে। তবে একটা জায়গায় কেতু কিন্তু আকস্মিক প্রাপ্তি দিতে পারে, সেটা হচ্ছে গুপ্ত অর্থপ্রাপ্তি, গুপ্ত সম্পদ প্রাপ্তি এবং গুপ্তধন প্রাপ্তি। এই যে বিষয়গুলো বললাম শুনতে বেশ লাগে, কিন্তু এটা কি সবার হবে না। জন্মছকে যাদের এই গুপ্ত সম্পদ গুপ্তধন প্রাপ্তির যোগ আছে, একমাত্র হয়তো আপনারা যারা ভিডিও শুনছেন ভিউয়ার্স আছেন তাদের হয়তো 5% থেকেও কম 3% বা 2% লোকের হয়তো থাকতে পারে। তো এদের ক্ষেত্রে এই কেতুর একাদশে আসাটা সেই বিষয়টাকে অ্যাক্টিভেট বা সক্রিয় করে তুলবে। ফলত তাদের ক্ষেত্রে গুপ্ত সম্পদ সম্পত্তি, কোনো প্রপার্টি প্রাপ্তি বা কোনো কেস চলছিল দীর্ঘমেয়াদী বিষয়, সেই কেস থেকে কোনো অর্থপ্রাপ্তি বা বাপ ঠাকুরদার আমলে কোনো টাকা স্যাংশন হয়ে গেল বা আপনার কোনো অফিসের হয়তো পুরনো কোনো টাকা পয়সা পাওয়ার ছিল যেটা আপনি হাল ছেড়েই দিয়েছেন, হঠাৎ করে সেটা গ্র্যান্ট হয়ে গেল, এই ধরনের বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে এক্সিকিউট হতে পারে এই সময়। এটা আপনাদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী এবং অত্যন্ত ভালো একটা ফল প্রদান করবে। কেতুর একাদশভাবে অবস্থান, কেতু কিন্তু আপনাকে জ্ঞান অর্জনে প্রভূতভাবে সাহায্য করবে। সেটা পড়াশোনার জ্ঞান হোক, উচ্চশিক্ষার জ্ঞান হোক, কোনো রিসার্চ হোক, কোনো সাধনা হোক, কোনো আধ্যাত্মিক জ্ঞান চর্চা হোক, কোনো ধর্মচর্চা হোক, কোনো ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা হোক, সেইগুলোতে কিন্তু কেতু আপনাকে
অত্যন্ত ভালো এবং একটা ভালো একটা সুযোগ আপনার সামনে করে দেবে। ভালো গুরুর সান্নিধ্য বা পথপ্রদর্শক বা ভালো একটা বইয়ের কোনো আপনি অর্থ বুঝতে পারলেন, যেখান থেকে আপনার একটা নতুন একটা ধারণা আপনার জীবনে তৈরি হলো, এইগুলোতে কিন্তু কেতু আপনাকে অত্যন্ত হেল্প করবে এবং এটা আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হবে। একত্রে শুধু কেতু নয়, কেতু এবং একত্রে বৃহস্পতি অবস্থান, শনি এবং রাহুর অবস্থান আপনাদের ক্ষেত্রে তুলা লগ্নের বিশেষত আধ্যাত্মিক পথের কিন্তু দরজা খুলতে পারে। এর বাইরে কিন্তু এখানে কেতু সাহায্যকারী হিসেবে অনেক জায়গায় কাজ করবে। সাহায্যকারী মানে আপনার কোনো সমস্যার মুহূর্তে বা কোনো প্রবলেমের মুহূর্তে কারোর সাহায্য পাওয়া, আনএক্সপেক্টেড ভাবে কেউ ধুম করে আপনার কাছে চলে এসে আপনাকে হেল্প করা, আনএক্সপেক্টেড ভাবে কোনো অর্থ গেইন করা, হঠাৎ করে কোনো বিষয় আপনার প্রাপ্তির দরজা খুলে যাওয়া, এই বিষয়গুলোতে কেতু আপনাকে অত্যন্ত শুভ ফল দেবে এবং পজিটিভ রেজাল্ট কেতু এখানে প্রদান করবে। এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট এখানে কিন্তু কেতুর দ্বারা পেতে পারেন। এবং অর্থ সঙ্গে সাহায্য, মানসিক সাহায্য, মেন্টাল হেল্প, শুধু টাকা পয়সা নয়, মেন্টাল হেল্প, আপনার সাপোর্ট, একটা বিপদের সময় 5 জনকে পাশে পেলেন এবং সুপারিশ মারফত কোনো কাজ হয়ে যাওয়া, সুপারিশ মারফত কোনো চাকরি পাওয়া, এই জাতীয় বিষয়গুলোতে কেতু অত্যন্ত শুভ ফল দেবে। অ্যাস্ট্রোলজাররা কেতুর দৃষ্টি সম্পর্কে দ্বিমত হলেও প্রাচীন গ্রন্থগুলোতে মহর্ষিগণ বলে গেছেন কেতুর কিন্তু দুটো দৃষ্টি হয়। একটা হচ্ছে কেতুর এখানে পঞ্চম দৃষ্টি হয়, আর একটি হচ্ছে কেতুর নবম দৃষ্টি হয়। অনেকের মত যে কেতুর মাথাটা যেহেতু থাকে না, যেহেতু ধর থেকে আলাদা হয়ে গেছে, তাই তার দৃষ্টি কি করে থাকবে। দেখুন, আমাদের স্থূল দেহে স্থূল দৃষ্টির কথা এখানে একদমই ধরবেন না। এখানে সূক্ষ্ম দৃষ্টি বা সূক্ষ্ম বিষয়গুলো অবশ্যই কিন্তু এখানে কোনো মাথা বা ইত্যাদির প্রয়োজন হয় না। তো সূক্ষ্ম প্রভাবে অবশ্যই কেতুর এখানে একটা দৃষ্টির প্রভাব থাকার কথা, সেগুলো আমি আলোচনা করছি এবং অন্যান্য বিষয়গুলো। তবে তার আগে একটু বলে দিই, আপনারা স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের মূল নাম্বার। যে কোনো প্রয়োজন বা সমস্যা এখন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আপনি যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা আলোচনা প্রত্যেকটা ক্ষেত্রে দীর্ঘ, বিস্তারিত এবং সময় সাপেক্ষ হবে, সেটা ফোনে কথা হোক বা চেম্বারে। কোনো টাইমের কোনো নেই, বাঁধন নেই যে আপনি এইটুকু সময় আমাদের সঙ্গে কথা বলতে পারবেন, সেরকম কিছুই না। যতটা আপনার প্রয়োজন, যা যা সমস্যা আছে সব উত্তর দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে, যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি যেখানেই দেখেন না কেন, ফেসবুক হোক, ইউটিউব হোক, আপনারা জানেন এখন আমরা শুধু স্ক্রল করে যাচ্ছি। আপনারাও তো অনেকেই সোশ্যাল মিডিয়ায় আছেন, জানেন যে স্ক্রল করতে করতে আপনারা ভুলেই যাই কখন কোনটা দেখেছি। তাই চ্যানেলটি খুব গুরুত্বপূর্ণ, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখা বা ফেসবুকে দেখলে ফলো করে রাখা, এটা অবশ্যই করে রাখবেন। এবার যে বিষয়টাকে আমরা এখানে দেখব সেটা হচ্ছে অন্যান্য বিষয়গুলো। কেতু, দেখুন, কেতু একাদশে প্রবেশের জন্য অনেক সময় কি করে, অর্থ সম্পর্কে একটু উদাসীন করে দেয়। মানে আপনার কত টাকা আছে বা আর্থিক পরিকল্পনাগুলো আগে যেরকম করতেন, আগে যেরকম এখানে ওখানে বিনিয়োগ করতেন, অর্থ একটা ম্যানেজমেন্ট করতেন, এই বিষয়গুলো থেকে আপনার ফোকাসটা কিছুটা সরিয়ে দিতে পারে। আসছে আসুক, পাচ্ছি, অতটা মাথা ঘামাচ্ছেন না, এখন এসে যাচ্ছে চলে যাচ্ছে, এইভাবেই অনেকে বলে না, হ্যাঁ কেমন আছেন, চলে যাচ্ছে। অথচ তার দেখুন যে ব্যাংক ব্যালেন্স একটা বিপুল, কিন্তু সেই অর্থ সম্পর্কে ক্যাজুয়াল হয়ে আছে। এই যে ক্যাজুয়ালনেস, আপনার কি পেলেন বা কি হারালেন এটা নিয়ে অত ডিসইন্টারেস্টেড, অতটা আপনি অথচ পাচ্ছেন, এই জন্য প্রাপ্তি বন্ধ আছে, কিন্তু ডিসইন্টারেস্টেড, এই জায়গাটা কিন্তু ভীষণভাবে কাজ করবে। এটা ইচ্ছা শখের ক্ষেত্রেও কাজ করবে এবং আপনার আর্থিক পরিকল্পনার বিষয়েও কাজ করবে। এটা সম্পর্কে একটু আপনাকে সতর্ক হতে বলবো, কারণ এই বিষয়গুলো অন্যান্য গ্রহের দ্বারাও নির্বাচিত হয়, কিন্তু কেতুর এই প্রভাবটা আপনার ভেতরে এই জায়গাটা আনতে পারে। তবে কেতু একাদশে অবস্থানের জন্য আপনি যদি কোনো ধর্মীয় বিষয় বা কোনো ধরনের আধ্যাত্মিক বিষয়ে কোনো জায়গায় ইনভলভ থাকেন, সেখানে উচ্চ পদে ওঠা, একটা সাম্মানিক পাওয়া, কোনো বিষয় অ্যাস্ট্রোলজি বা অকাল সায়েন্সে যুক্ত আছেন, সেখানে কিছু একটা আপনি সম্মান পেলেন, অ্যাওয়ার্ডস পেলেন, এই জাতীয় বিষয়গুলো এই সময় হওয়া সম্ভব। এবং দীর্ঘমেয়াদী কোনো গবেষণায় সফলতা লাভ, রিসার্চ, সব থেকে বড় কথা মেডিকেল সাবজেক্ট ইত্যাদি নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে একটা অভাবনীয় সাফল্য, রিমার্কেবল উন্নতি, একটা দারুণ প্রাপ্তি, এগুলো কিন্তু অবশ্যই কেতুর দ্বারা হওয়া সম্ভব এবং এটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ ভূমিকা পালন করবে। অনেক ক্ষেত্রে পঞ্চমে যেহেতু রাহু অবস্থান করছে, অনেকের মধ্যে একটু স্ফূর্তি ভাব রাহু কিন্তু এনে দেবে। আর কেতু আবার একটা জায়গা থেকে ডিট্যাচমেন্ট দেয়। তো এই রাহু এবং কেতুর এই যে পঞ্চম এবং একাদশে অবস্থান এবং কিছু ক্ষেত্রে দেখা যায় লগ্ন সপ্তমে অবস্থান, এগুলো কি করে মাঝে মাঝে মানুষের মধ্যে প্রচুর স্ফূর্তি এবং হঠাৎ করে কোনো বিষয়, একটা ঘটনা ঘটে যাওয়ার পর আবার নিজেকে একটা আইসোলেট করে নিলেন, এই ধরনের একটা দোটানার মধ্যে মানুষ থাকতে পারে। তো কখনো কোনো জায়গায়
জায়গায় আপনি খুব কমফোর্টেবল, একটু আনন্দ হইহুল্লোড় করতে চাইছেন। আবার এই বাস্তবিক ইচ্ছাগুলো, বা এরম বললে ভালো হয়, বস্তু জগতের ইচ্ছাগুলো আপনাকে আবার কিছুটা মনে হচ্ছে এগুলো তো মিথ্যে, এটা আর কোনো মূল্য নেই, এই জায়গাটা আবার ভেতরে কাজ করায়। তো এই বিষয়গুলো অনেকের কাজ করতে পারে। কেতুর দৃষ্টি সকলের মধ্যে, কেতুর পঞ্চম যে দৃষ্টিটা সেটা আপনাদের তৃতীয় ভাবে পড়বে। কোনো যোগাযোগ, কমিউনিকেশন, টার্গেট ভিত্তিক কাজ, এগুলোতে কিছু ভালো ফল অবশ্যই পাবেন। এবং নতুন কানেকশন, কন্ট্যাক্টস এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে কেতু, বা গুপ্ত কোনো কানেকশন, হিডিং কোনো কানেকশন, এগুলো পাওয়ার ক্ষেত্রে কেতু কিন্তু ভালো ফল দেবে। তবে একটু অনলাইন ফ্রড চক্রের বিষয় এবং ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের বিষয় খানিকটা চোখ কান খোলা রেখে চলবেন। কেতুর নবম যে প্রভাবটা সেটা আপনাদের দাম্পত্য ভাবে থাকছে, অর্থাৎ আপনাদের সপ্তম ভাবে থাকছে। এই প্রভাবটা আমি মনে করি কিছুটা দাম্পত্য ক্ষেত্রে ভালোর মধ্যেও কিন্তু কিছু জায়গায় একটু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে এবং দাম্পত্য ক্ষেত্রে কিছু ভালোর মধ্যেও কিছু টুকিটাকি বিষয়, একটা নেগেটিভিটি, কিছু জায়গায় একটা অনিশ্চয়তা সূচক কিছু বিষয়, এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আসার একটা প্রবণতা বা সম্ভাবনা আমরা দেখতে পাবো। এই জায়গাটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে এবং এই জায়গাটা আপনাদের কিন্তু গুরুত্ব দিতে হবে। এবং এই বিষয়টাকে যদি আমরা একটু লক্ষ্য করে দেখি, তো এই দাম্পত্য ক্ষেত্রে বা আপনার এই ভাই বোনের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে, এগুলোতে যদি আগে থেকে কোনো প্রবলেম আপনি দেখেন যে প্রবলেমটা হচ্ছে আমার লাইফে, এটা কানেক্ট করছে প্রবলেম, সেই বিষয়ে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নিতে কার্পণ্য করবেন না, এটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি। কেতু একাদশে অবস্থান, এই একাদশে অবস্থানের যে কেতু, এই কেতু কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনাকে কিন্তু এই এক্স ফ্যাক্টর যেটা বলছিলাম, কিছু বিষয় আপনাকে কিন্তু আকাশ কুসুম কল্পনা করাতে পারে। মানে এটা হয়ে যাবে, এটা পেয়ে যাব, এটা আমার দ্বারা সম্ভব, এটা আমি হয়তো করে ফেলবো, এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু কিছু বিষয় মানসিক প্রভাবের মতো রাখতে পারে। কিন্তু বাস্তবিক অর্থে আপনি যদি কোনো বিষয় পেতে চান, সেইটার ক্ষেত্রে বাস্তবিকতাটা একটু বিচার করে দেখবেন। কিন্তু কেতু এই অলিক স্বপ্ন কিন্তু কিছুটা আপনার ভেতরে অনেক ক্ষেত্রে জাগাতে পারে। সবসময় যে মেটেরিয়ালিস্টিক জ্ঞানে জাগাবে তা নয়, টাকা চাইয়ে চাই, অন্য কিছু তো জাগাতে পারে, কিন্তু এটি অলিক স্বপ্ন কিছুটা কিন্তু কেতু ক্রিয়েট করতে পারে। এই বিষয়টা অবশ্যই আপনাদের একটু খেয়াল রাখা দরকার। তবে আমি এইটুকু বলবো, এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার সফলতা, আপনার প্রাপ্তি, আপনার উন্নতির বিষয়গুলো একটু ফ্যামিলির ভেতর রাখার চেষ্টা করবেন। এই 7-5 কান না করাই ভালো, এটার বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। আরো আলোচনা আসছে, রাহুর ভিডিও আসছে, সঙ্গে বৃহস্পতি শনিতে আসছে, আর শনিতে আগেই দেওয়া আছে, আপনি দেখে নেবেন। সমস্যা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমাদের সঙ্গে যুক্ত রাখতে সাবস্ক্রাইব করে বা ফলো করে আমাদের সঙ্গে যুক্ত রাখবেন। এন্ড স্ক্রিনে ফুটে উঠছে ইম্পর্টেন্ট ভিডিওগুলি, দেখুন এগুলি সবগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবেন। নমস্কার।